হ্যালো, কী অবস্থা? কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো ভাইয়া তোমাদেরকে বলেছিলাম আর কি যে তোমাদের যেহেতু অনেকেরই ভিএস কোডে প্রবলেম হচ্ছে কিছু জায়গাতে, সো একটু কষ্ট করে ভাইয়ার পুরো ভিডিওটা দেখিও। যদি কোনো প্রবলেম হয় দেন অবশ্যই জানাবা আর কি। আশা করি প্রবলেম হবে না আর কি। দেখো, ইনিশিয়ালি ফার্স্ট স্টেপ হলো মিনজিডাব্লিউ ডাউনলোড লিখে আমি সার্চ দিয়েছি গুগলে। একদম প্রথমে যে পেজটা আসে না, সেটা দিয়ে ধরো ক্লিক করলাম আর কি। হ্যাঁ, দেখো এখানে ডাউনলোড বাটন আছে না, এটা ক্লিক করবা। একটু পরেই ডাউনলোডটা শুরু হয়ে যাবে আর কি। ঠিক আছে, যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা আছে তাই আমি আপাতত ক্যান্সেল করে দিলাম আর কি। ঠিক আছে, আচ্ছা। সো আমি একটু ওপেন করি জিনিসটা। এই দেখো আমার ডাউনলোড করা আছে। দেখো রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিলাম, এরপর ইনস্টল বাটনে ক্লিক করব। কন্টিনিউ, কিচ্ছু চেঞ্জ করার দরকার নেই, যেভাবে আছে এগুলো চেঞ্জ করার কোনো দরকার নেই, এখানে পাথটা চেঞ্জ করার কোনো দরকার নেই। কন্টিনিউ দিব। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে তাই রিইনস্টল আমি দিচ্ছি আর কি। তোমাদের জাস্ট ইনস্টল করলেই হবে আর কি। আর এই জায়গায় একটু ফরওয়ার্ড করে নিও ভিডিওটা, কারণ এটা এক মিনিটের মতো টাইম লাগবে আর কি পুরো জিনিসটা আর কি ধরো ডাউনলোড করতে আর কি। ওকে, কয়েকটা সেকেন্ড অপেক্ষা করি, বেশিক্ষণ না। একটু তাড়াতাড়ি হোক। ওকে, অর্ধেক হয়ে গেছে আমাদের। এই তো শেষ দিকে। আচ্ছা, হয়ে গেছে। দেখো ফুল হয়ে গেল না, যে 100% লিখে আসছে কিন্তু এই জায়গায়, দেখছো? এবার দেখো কন্টিনিউ বাটনটা ক্লিক করবো আর কি। আমার অলরেডি ইনস্টল করা আছে এই জন্য আর কি সবগুলোই আর কি সবুজ হয়ে আছে। তোমরা কোনগুলো ইনস্টল করবো আমি সেটা বলি, সবগুলো কিন্তু দরকার নেই। দেখো এইটা করবা, বেসিক যেটা। আমি ফুল স্ক্রিন করি, ফুল স্ক্রিন করে লাভ নেই আসলে। বেসিক যেটা এটা। দেন দেখো জিএনইউ C++ কম্পাইলার যেটা, আর নিচে দেখো আরেকটা আছে অবজেক্টিভ সি কম্পাইলার। এই তিনটা জিনিস, হ্যাঁ, এই তিনটা জিনিস সিলেক্ট করে এই ইনস্টলেশনে ক্লিক করার পরে যে অ্যাপ্লাই চেঞ্জেস নামে তোমাদের এই জিনিসটাতে অন করা থাকবে আর কি। ভাইয়ার তো অলরেডি আর কি ধরো ইনস্টল করা আছে এই জন্য আর কি এটা গ্রে হয়ে আছে আর কি। ওকে, সো তোমরা জাস্ট অ্যাপ্লাই চেঞ্জেস দিবা, দেন দেখবা ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে আর কি। আচ্ছা, এরপর আমরা কী করব? তোমার সাপোজ ইনস্টল হয়ে গেল, তখন তোমরা একটা কাজ করবে, সেটা হলো দুইভাবে করা যায় আসলে। এডিট এনভায়রনমেন্ট ভেরিয়েবলস এটা দিতে পারো। এটা দিলে অনেক সময় হবে কি, যে পাথ, এই দেখো এখানে পাথ নামে একটা অপশান আছে আর কি। এই দেখো এডিট করতে আমি পারতেছি না কিন্তু। সো প্রবলেমটা এখানে হইতে পারে। যদি উইন্ডোজ 10 হয় তোমাদের তাহলে আশা করি কোনো সমস্যা হবে না, আর যদি উইন্ডোজ 11 হয় তাহলে একটু প্রবলেম হইতে পারে আর কি। তখন আমরা অল্টারনেটিভ আর একটা ওয়ে আছে, তুমি দিস পিসিতে ঢোকার পরে এই জায়গাতে শো মোর অপশানে ক্লিক করার পরে প্রপার্টিসে যাবা আর কি। দেন দেখো অ্যাডভান্সড সিস্টেম সেটিংস নামে একটা অপশান আছে, এখানে এনভায়রনমেন্ট ভেরিয়েবলসে ক্লিক করার পরে এখন দেখো এখানে পাতে যাই আমরা। এই দেখছো এবার কিন্তু আমি এডিট করতে পারতেছি আর কি। ঠিক আছে, কারণ এডিটে আমি এখানে সেটা নতুন একটা জিনিস বসাবো। ভাইয়া কী বসাবো? একটু আগে না তোমরা মিনজিডাব্লিউ সেট আপ করছো, দেখো আমি তোমাদেরকে দেখাই কোথায়। এই দেখো মিনজিডাব্লিউ আর কি, এখানে বিন ফোল্ডারটা আছে না, এই বিন ফোল্ডারের পাথটা এখানে ক্লিক করে দেখো পুরো পাথটা তুমি কপি করতে পারতেছো আর কি। কপি করবা কন্ট্রোল সি দেওয়ার পরে এখানে অ্যাড নিউ দাও, নিউ দেওয়ার পর এখানে কপি করে পেস্ট করে ওকে দিয়ে দিব আর কি। এই দেখো ভাইয়ার অলরেডি বসানো ছিল আর কি। ওকে, সো আমি আর দুইবার বসালাম না আর কি, চাইলে দুইবার বসালে কোনো সমস্যা নেই। দেখো এই জায়গায় সেম জিনিসটা আর কি বসেছি, এরপর ওকে দিব, এখানে ওকে দিয়ে দিব, কাজ শেষ। মিনজিডাব্লিউ তোমার পিসিতে আশা করি ঠিকমতো সেট আপ হয়ে গেছে। তাও কনফার্ম করার জন্যে তুমি এই জায়গায় জিসিসি ভার্সান লিখবা, দেখবা তোমার এরকম কিছুটা লেখা থাকবে আর কি। ওকে, যদি এতটুকু কাজ করতে পারো তার মানে তোমার মোটামুটি ধরো অর্ধেক কাজ হয়ে গেছে আর কি। এবার আমাদের কাজ হলো জাস্ট ভিএস করে সেট আপটা করা আর কি। ওকে, আচ্ছা, এখন সেমভাবে ভিএস কোডের জন্য ডাউনলোড ভিএস কোড লিখো, ভিএস কোডে ঢুকো, উইন্ডোজের জন্য উইন্ডোজ, এই যে উইন্ডোজে ক্লিক করো, এবার ইনস্টল করা শুরু করে দাও। এই যে দেখো আইসা পড়ছে না, তুমি স্টার্ট ডাউনলোডে দাও। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে তাই আমি আর নতুনভাবে আর কি ইনস্টল করলাম না, আমি ডিরেক্টলি ওই জিনিসটি ওপেন করি আর কি। হ্যাঁ, সো এখানে ফার্স্ট অফ অল তোমার আর কি যাওয়ার পরে তুমি করবা কি, একদম দেখবা এরকম বাটন হয়ে তোমাদের আসছে আর কি। সো এখানে একটু প্রচুর প্রবলেম হবে আর কি। ফার্স্ট কাজ হবে তোমার এই এক্সটেনশানে ঢোকার পরে একটু দাঁড়াও, এখানে বড় করে দেখাই। এই দেখো C++ এগুলো লিখে সার্চ দিবে, এখানে সি লিখে সার্চ দিই আমরা, দেখবা সি এর অনেকগুলো জিনিসপাতি লিখে আসে আর কি, সবগুলো দরকার নেই আর কি। ঠিক আছে, কী কী দরকার সেই জিনিসগুলো ভাই একটু তোমাদেরকে মার্ক করে দিচ্ছি আর কি। এই C++ এটা ইনস্টল করবা,
দেন সিসি প্লাস এক্সটেনশন প্যাক এটা দরকার। তুমি থিম চাইলে ইনস্টল করতে পারো, এটা কোনো ম্যান্ডেটরি কিছু না আর কি। ওকে, কোড রানার এটা লিখে সার্চ দিবে, এটা মাস্ট, এই জায়গাটাতে কোড রানার লিখে সার্চ দিবে, এটা মাস্ট ইনস্টল করবে আর কি। আরগুলো কি তোমাদের দরকার হবে? তারও একটা মিনিট আমি চেক করি, এগুলো তোমাদের দরকার হবে না, এগুলো তোমাদের দরকার হবে না, ঠিক আছে। এই কয়েকটা আমাদের কিন্তু ইনস্টল করা শেষ। ওকে ডান। সো সাপোজ ইনস্টল করে আমি ধরে নিলাম ইনস্টল করা শেষ। এখন আরেকটা জিনিস আমরা করব, সেটা হলো যে তোমাদেরকে দেখাইছিলাম যে লাস্ট স্টেপটায় যাব কি আমরা সেটিংসে যাব, এখানে কোড রানার লিখে সার্চ দিও আর কি। তাইলে দেখবা এখানে অনেক কিছু আছে, তোমার জাস্ট দরকার হলো কোথায় গেল, টার্মিনালের একটা জিনিস পাবা, এই দেখো কোড রানার রান ইন টার্মিনাল। তুমি চাচ্ছ হলো টার্মিনালে রান করতে আর কি, যেমন আমি এই জায়গাটায় আর কি আমরা ইনপুট আউটপুট দেখতে চাচ্ছি আর কি। সো এটা না টিক চিহ্নটা এখানে মাস্ট হবে, তোমার এরকম থাকতে পারে, তুমি টিক চিহ্ন দিয়ে দিবা আর কি, ঠিক আছে। দেন কেটে দাও। এবার জাস্ট দেখো এই সেম জিনিসটাই আমার এখানে না, আমি করবো কি যে এইখানে যাওয়ার পরে রান কোড নামে একটা অপশন দেখছো, এই রান কোডে ক্লিক করবো। তোমরা অনেকে করো কি এখানে ক্লিক করে বসে থাকো, তখন দেখবে ডিবাগ হয়ে অনেক উল্টাপাল্টা জিনিস চলে যাচ্ছে আর কি। তো দেখো আমি এখন রান কোডে ক্লিক করি, দেখি কাজ করে কি না। এই দেখো হ্যালো ওয়ার্ল্ড হয়ে গেছে, আমাদের প্রথম কাজ হয়ে গেছে, প্রথম পদক্ষেপ প্রোগ্রামিংয়ের শেষ। এতটুকুই, আশা করি এখন তোমাদের সবারই কাজ করার কথা, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। কোনো কোশ্চেন বা কোনো প্রবলেম ফেস করলে তো অবশ্যই ভাইয়াকে জানাবে। সবাইকে ধন্যবাদ।